অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, বিভিন্ন সময় বিভিন্ন দেশের একটা শহর নিয়ে কথা বলি। আজকে বলছি পৃথিবীর অন্যতম ধনী দেশ উত্তর আমেরিকার রাষ্ট্র কানাডার ভ্যানকুভার সিটি নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই সিটিটির নাম, এই শহরটির নাম হলো ভ্যানকুভার। ভ্যানকুভার উত্তর আমেরিকার রাষ্ট্র কানাডার পশ্চিম উপকূল তথা প্রশান্ত মহাসাগর উপকূলে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের দক্ষিণ পশ্চিম ভাগের একটি নিম্ন মূল ভূখণ্ড বা লোয়ার মেইনল্যান্ড অঞ্চলে অবস্থিত একটি নগরী। এটি জর্জিয়া প্রণালীর তীরে কোস্ট পর্বতমালার পাদদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কানাডার সীমান্ত থেকে ৪৫ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই মূল ভ্যানকুভার নগরী। এই শহরে প্রায় ৬ লক্ষ মানুষ বাস করে। শহরটি মেট্রো ভ্যানকুভার নামক আঞ্চলিক জেলায় অন্তর্ভুক্ত। প্রায় ২৪ লক্ষ লোকের বাস। এটি কলম্বিয়ার তথা পশ্চিম কানাডার বৃহত্তম এবং কানাডার তৃতীয় বৃহত্তম মহানগর এলাকা। ঘনত্বের বিচারে ভ্যানকুভার কানাডার সবচেয়ে ঘনবসতি শহর। এখানে প্রতি বর্গ কিলোমিটারে ৫,৪০০ জনের বেশি ব্যক্তি বাস করেন। ফলে এটি উত্তর আমেরিকা মহাদেশের পঞ্চম সর্বোচ্চ ঘনবসতি নগরী। আপনারা জানেন নিউ ইয়র্ক ১ নম্বর, গুয়াদালাহারা, সান ফ্রান্সিসকো ও মেক্সিকো নগরীর পরেই এই ভ্যানকুভার নৃতাত্ত্বিক ভাষাগত দিক থেকে কানাডার সবচেয়ে বৈচিত্র্যময় শহরগুলির একটি। এখানকার ৫২% মানুষ মাতৃভাষা ইংরেজি নয়, ৪৮.৯% অধিবাসীর মাতৃভাষা ইংরেজি বা ফরাসি কোনোটিই নয় এবং ৫০.৬০ অধিবাসী দৃশ্যত বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্য। ফ্রেজার গিরিওয়ার্থ এবং স্বর্ণানুসন্ধানের যুগে ১৮৬০ দশকে এই এলাকায় বহু অভিবাসীর আগমন ঘটলে ভ্যানকুভার শহরের পতন হয়। তখন এটি একটি করাতকল এলাকা ছিল, যার নাম ছিল হেস্টিংস মিল। ভ্যানকুভারের আদি নাম ছিল গ্যাসটাউন, অর্থাৎ গ্যাসি জ্যাক নামের একজন ব্যক্তি করাতকলের পশ্চিম প্রান্তে অবস্থিত একটি পানশালার মালিক ছিলেন। এই পানশালাকে ঘিরে একটি লোকালয় গড়ে ওঠে। আজও গেস্টটাউন, বাষ্পীয় এবং গড়ি এলাকাগুলোতে গেলে এই আদি প্রত্নস্থলটি পরিদর্শন করা সম্ভব। পরবর্তীতে গেস্টটাউনের এই লোকালয়টি গ্যানভিল নামে একটি শহর হিসেবে নথিভুক্ত হয়। ১৮৮৬ সালে কানাডীয় প্রশান্ত মহাসাগরীয় রেল কোম্পানির সাথে এক চুক্তি অনুযায়ী শহরটির নাম বদলে হয় ভ্যানকুভার। ব্রিটিশ নাগরিক ক্যাপ্টেন জর্জ ভ্যানকুভার নামে এই নামকরণ করা হয়। তিনি ১৮০০ শতকে এই অঞ্চলটি জরিপ চালান এবং ভ্যানকুভার নামক মূলত ওলন্দাজ শব্দগুলো থেকে এসেছে, যার অর্থ কোভিডন শহরের অধিবাসী।
খবি বর্ডেন শহরের অধিবাসী। 1887 সালে ভ্যানকুভার কানাডার প্রশান্ত মহাসাগরীয় মহাদেশীয় রেলপথের সাথে যুক্ত হয়। এসব প্রশান্ত মহাসাগরের উপকূলে ভ্যানকুভারের বৃহৎ প্রাকৃতিক, সামুদ্রিক এবং প্রত্যাশয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ফলে শহরটিকে একদিকে প্রশান্ত মহাসাগরীয় এশিয়া এবং পূর্ব এশিয়া, অন্যদিকে পূর্ব কানাডা, ইউরোপ, এই দুই অঞ্চলের মধ্যবর্তী স্থানে অবস্থিত গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক সংযোগস্থলে পরিণত হয়। কয়েক দশকের মধ্যেই এটি দ্রুত একটি বড় শহরে পরিণত হয়। ব্রিটিশ কলম্বিয়া প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করেই শহরের ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে। এদের মধ্যে বনজ সম্পদ আহরণ, খনিজ শিল্প আহরণ এবং কৃষি খামার ইত্যাদি মিলে এই শহরটি খুবই গুরুত্বপূর্ণ। সেই ওজন নিরিখে ভ্যানকুভার সমুদ্র বন্দরটি পোস্ট-মেট্রো ভ্যানকুভার দুই আমেরিকা মহাদেশের মধ্যে চতুর্থ বৃহত্তম সমুদ্র বন্দর। এটি কানাডার বৃহত্তম ব্যস্ততম সমুদ্র বন্দর এবং উত্তর আমেরিকার সবচেয়ে বৈচিত্র্যায়িত সমুদ্র বন্দর। অরণ্য থেকে আহরণ ভ্যানকুভারের বৃহত্তম শিল্পখাত। প্রাকৃতিক সৌন্দর্য, নদী-নালা সব কিছুতেই বেষ্টিত এই শহরটি সত্যি অপূর্ব। ভ্যানকুভার দ্বিতীয় বৃহত্তম শিল্প খাত হলো পর্যটক, অর্থাৎ পর্যটনের আকর্ষণের কেন্দ্রবিন্দুই হচ্ছে এই সুন্দর শহরটি। 1986 সালে বিশ্বমানের একটি পর্যটন এবং আকর্ষণীয় গন্তব্যস্থল হিসেবে পরিণত হয়েছে কানাডার এই ভ্যানকুভার শহরটি। বন্ধুরা, আজকে এই শহরটি আপনাদের সাথে ভিডিওতে দেখালাম এবং এই শহরটি নিয়ে কথা বললাম। ভ্যানকুভার সত্যি একটা সুন্দর শহর। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এইখানেই।